नमस्कार बंधुरा पायल किचेने वेलकाम जानाई। आज आबारो चले एसेछि नतून एकटी रेसिपि निये। आज आमी बानाबो स्पाइसी चिकेन कारि। तो देखते थाकुन आमी एई स्पाइसी चिकेन कारिटा किभाबे बानाई। सर्वप्रथम आमी कड़ाई गरम करे बेश खानिकटा सर्षेर तेल दिये दिलाम। तारपरे एकटू तरकारिते रंगेर जोन्नो आमी एखाने चिनी दिये दिलाम सामान्य परिमाण और पेंयाज कुचि दिये दिलाम। पेंयाज कुचिटा आमी गोल्डन ब्राउन हওয়া पर्यन्त भेजे नेब। এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো জিরে দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে। এখন আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 2 চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। যেহেতু স্পাইসি চিকেন কারি তার জন্য ঝালটা কিন্তু একটু বেশিই লাগবে, তাই বেশি করেই দিয়ে দিলাম। তারপর মশলাটা কষানোর পরে এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এখন এই মশলাটার মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। ফ্লেমটা লোতে করে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে আমার মশলাটাও কষে গেছে। এখন আমি চিকেনগুলো ধুয়ে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু অনেকটা টাইম ধরে কষাতে হবে, আর যত বেশি কষাবো রঙটাও দারুণ আসবে। শুধু এই রান্নাটা বলে কথা না, প্রত্যেকটা রান্নাই আপনি যদি ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু রঙটাও দারুণ আসবে আর খেতেও দারুণ লাগবে। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, ফ্লেমটা কিন্তু লোতে রেখেছিলাম। আর আমার চিকেনগুলোও সিদ্ধ হয়ে গেছে, জলও ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে অনেকটা। যেহেতু মশলা ধোয়া জলটা দিয়েছিলাম তার জন্য একটু জলও ছেড়েছে, তেলও ছেড়েছে। এখন আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। এটা কিন্তু কষিয়েই ভালো করে সিদ্ধ করতে হবে, কারণ জল সামান্য পরিমাণ যাবে এই রান্নাটার মধ্যে। চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে চিকেনটার থেকে। তো এখন আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিলাম, কারণ চিকেনটা তো যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই জল কিন্তু বেশি লাগবে না চিকেনটায়। ফ্লেমটা হাইতে দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেব। আর এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। যেহেতু স্পাইসি চিকেন কারি তার জন্য কিন্তু ঝালটা বেশিই দিতে হবে। দেখুন বন্ধুরা, রঙটা কত সুন্দর এসছে, দারুণ লাগছে কিন্তু। চিকেনটা প্রায় হয়েই গেছে। তো বন্ধুরা, যদি আমার এই স্পাইসি চিকেন কারি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এখন আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।